আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের নিয়ে যাব আমাদের মতলব উত্তরের দুর্গাপুরের অপোজিটে নয়াচর গ্রামে, যেখানে নাকি বিখ্যাত চটপটি পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়। তো সেখানে আমি, রুবেল, মাইনুদ্দিন তিনজনে হঠাৎ করে রওনা দিলাম। সুন্দর পরিবেশ, নদীমাতৃক দেশ বাংলাদেশ, সেই নদীতেই আমরা এখন পার হচ্ছি। গুটগুটে অন্ধকার গ্রামের রাস্তা, আসলে ভাবতে অবাক লাগে যে এই গ্রাম ছেড়ে শহরে আছি। এই গ্রামে কিন্তু আমরা বড় হয়েছি। এই রাস্তায় অনেক হেঁটেছি। তো আসলে গ্রামের ভিতরে এরকম একটা পরিবেশে এরকম একটা ফুচকার দোকান, চটপটির দোকান হঠাৎ করে বিখ্যাত কিভাবে হলো? চলুন দেখি। আমরা যাওয়ার পরে চাচা আমাদের জন্য মুড়ি বানিয়ে দিচ্ছেন। উনার ৩৫ বছরের অভিজ্ঞতা। উনি ঢাকায় ছিলেন, নারায়ণগঞ্জ ছিলেন, তারপরে দুর্গাপুর বাজারে ছিলেন। এখন আপাতত ওনার নিজের গ্রামেই আছেন। এটা হচ্ছে ওনার হাতের অভিজ্ঞতা। উনি ৩৫ বছর যাবত এই কাজটি করতেছেন। সেজন্য প্রচারের দরকার হয় না। এমনিতেই সবাই ওনার কাছে চলে আসে। তো আমরা ঝালমুড়ি খাইলাম বসে, বসে। এই ফাঁকে একটু আড্ডা হলো। তারপর হঠাৎ করে মনে হলো যে চটপটি খেয়ে নেই। তো উনি চটপটি বানাচ্ছেন, দেখলাম যে সবকিছুই হচ্ছে ওনার নিজের হাতে বানানো মসলা। ওনার ঘরে উনি এই মসলাগুলো তৈরি করেন। তো সব দিতে, দিতে উনি এত রকমের মসলা দিলেন, আসলে এগুলা জানাও কঠিন। উনি বললেন যে উনি এগুলা নিজ থেকে তৈরি করেছেন। তো এটা হচ্ছে ওনার একটা সিক্রেট, যে উনি কি মসলা দিবেন, ওনার কতটুকু স্বাদ হচ্ছে, এটা ওনার সিক্রেট উনি বজায় রেখেছেন। তো আমরা দেখতে পাচ্ছি উনি চটপটি বানাচ্ছেন। এখানে উনি যেই ফুচকাটা ইউজ করলেন, এটাও ওনার নিজের হাতে বানানো। বাজারে যেটা কিনতে পাওয়া যায় ওইটা নয়। তো মানসম্মত দিক থেকে মোটামুটি ভালোই মনে হলো। তো খাওয়ার পর বোঝা যাবে। এটা হচ্ছে রেডি চটপটির প্লেট। সবাই দেওয়ার আগে খাওয়া শুরু করেছে, এমন অবস্থা। আমিও একটু টেস্ট করে দেখলাম, খারাপ না, মোটামুটি আমাদের আশেপাশের তুলনায় অনেকটাই ভালো দাম হিসেবে। 40 টাকা প্লেট চটপটি, এত কিছু, এত মশলা, ডিম সব কিছু দিয়ে এটা আসলেই একটু সহজ হয়ে যায় আমাদের জন্য। খুবই মজা, খুবই টেস্ট। চলে আসবেন সবাই। এ হচ্ছে চাচা। ঝালমুড়ি ফুচকা খাওয়ার পরে আমরা চলে আসলাম দুর্গাপুর বাজারের উদ্দেশ্যে। মাঝি নৌকা নিয়ে আমাদের জন্য বসেছিলেন। আমরাও সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশ, নদীটা খুব ঠান্ডা ছিল, পানি মনে হচ্ছে নীরব হয়ে আছে। দুর্গাপুর ঘাট এটা। এখানে আমরা নেমে হঠাৎ করেই মনে হলো এখানে একটা বেকারি আছে যেখানে গরম রুটি পাওয়া যাবে, চা দিয়ে খেতে অন্যরকম লাগবে। ছোটবেলায় অনেক খেতাম স্কুল ফাঁকি দিয়ে দিয়ে। তো এই বেকারির অবস্থা খুব একটা ভালো নয়, কারণ এখন আশেপাশে বিক্রি কম, আর বাজারটাও অনেকটাই এখন কম চলে। তাও দেখলাম যে ওনাদের এখানে অনেক আইটেমই আছে। তা আমরা দেখে শুনে এই রুটিটাই নিয়ে নিলাম। রুটি নিয়ে চলে আসলাম দুর্গাপুর ঘাটে চায়ের দোকানে। এই চাচা চা বিক্রি করেন এখানে যুদ্ধের আগে থেকে। তার মানে হচ্ছে অনেক বছর হয়ে গেল। তো উনি এই চায়ের উপরেই ওনার এই ফ্যামিলি চলে বলতে গেলে। তো আমাদেরকে উনি খুব সুন্দর করে বড় করে একটা চা দিলেন, যেহেতু রুটি দিয়ে খাবো। মাইনুদ্দিন চায়ের আগেই রুটি খেয়ে ফেলছে। তো আসলেই গরম চায়ের সাথে রুটি অনেক মজা। তো এই ছিল আমাদের আশেপাশের আড্ডাটা। তো কেউ যদি ঠিকানা জানতে চান অথবা আরো ডিটেলস জানতে চান, আমাকে কমেন্টস করতে পারেন।